আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি মিউজিক প্লেয়ারের সাথে পরিচয় করে দেবো যেই মিউজিক প্লেয়ারের মাধ্যমে আপনারা অ্যাট এ টাইম দুইটা গানকে প্লে করতে পারবেন। এবং দুইটা গান যখন প্লে হবে তখন আপনাদের ইয়ারফোনে কিন্তু রাইট এবং লেফটে দুইটা গান বাজবে ডিফারেন্টভাবে, অর্থাৎ রাইট সাইডে যে গানটা বাজবে সেটা লেফট সাইডে বাজবে না, লেফট সাইডে আরেকটা গান বাজবে। এর ফলে কি হবে, আপনারা যখন আপনাদের ফ্রেন্ডের সাথে হেডফোন বা ইয়ারফোন শেয়ার করবেন তখন দেখা যাবে যে আপনার ইয়ারফোনে আপনি যে গানটা শুনছেন সেটা তো আপনার ফ্রেন্ড নাও শুনতে চাইতে পারে, সে চাইতে পারে অন্য কোনো গান শুনতে। তখন তাকে আপনারা আরেকটা গান, তার পছন্দ মতো গান আপনার ইয়ারফোন শেয়ার করে আপনি তাকে শুনতে দিতে পারবেন এবং আপনি যেটা শুনছেন সেটা আপনার আলাদাভাবে প্লে হবে, কোনোভাবেই কোনো ইন্টারফিয়ারেন্স হবে না। সো এই প্লেয়ারের মাধ্যমে আমরা এটা কীভাবে করতে পারবো এবং প্লেয়ারের নাম কী, কোত্থেকে ডাউনলোড করব, আসুন তাহলে আমরা দেখি। প্লেয়ারটা ডাউনলোড করার জন্য আমরা গুগল প্লে স্টোরে চলে যাব এবং সার্চ করব স্প্লিট ক্লাউড ডাবল মিউজিক প্লে। আপনারা খেয়াল করছেন নামটা এভাবেই সার্চ করতে হবে এবং এখানে আপনারা যে আইকনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপের আইকনটা ঠিক এরকম এবং রেটিংটা হলো 4.1। কমেন্টসও মোটামুটি আমি ভালো পেয়েছি। সো আমার কাছে প্লেয়ারটা ইউজ করে খুব ভালো মনে হয়েছে, তাই আজকের এই ভিডিও বানানো। আসুন তাহলে আমরা প্লেয়ারটা ওপেন করে দেখি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লেয়ারটার কিন্তু দুইটা ভিউ আছে, অর্থাৎ উপরে একটা প্লেয়ার দেখতে পাচ্ছি, নিচে একটা প্লেয়ার। আমরা সাধারণত কিন্তু দেখি একটাই এরকম ভিউ যে একটা প্লেয়ার শো করে, এখানে কিন্তু দুইটা প্লেয়ার শো করছে। সো আমি শুরুতে যেটা বলেছিলাম, আমরা কিন্তু অ্যাট এ টাইম দুইটা সং প্লে করতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন এই কারণেই দুইটা কিন্তু প্লেয়ার শো করছে। এখন আমরা যদি অ্যাট এ টাইম দুইটা প্লে করতে চাই তো আমি গান কোথা থেকে পাবো, আমরা সেটা সার্চ করতে পারবো কোত্থেকে। সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু একটা সার্চ আইকন দেখতে পাচ্ছি আমরা রাইট সাইডে, দুইটারই কিন্তু সেম। তার আগে আমি বলে দিতে চাই, নিচে কিন্তু একটা আইকন শো করছে যেটা কিনা স্প্লিট বোঝাচ্ছে। প্রথম যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে স্প্লিট বোঝাচ্ছে। এটাকে যদি আমি একবার ক্লিক করি তখন এটা একটা আইকন হয়ে যাচ্ছে, অর্থাৎ দুইটা অ্যারো শো করছে, অর্থাৎ এখন কিন্তু এটা স্প্লিট নেই। স্প্লিট বলতে আগে ছিল হলো দুইটা হেডফোনে আলাদা আলাদাভাবে গান বাজবে ডিফারেন্ট। এখন যদি আমি মনে করি না আমি কারোর সাথে শেয়ার করবো না, সেক্ষেত্রে আইকনটা এরকম থাকবে। আর যদি আমি মনে করি এটা শেয়ার করব, তখন আমি প্রথমে যে আইকনটা আপনারা দেখতে পেয়েছেন স্প্লিট আকারে ছিল, সেইটা হবে শেয়ারের জন্য। সো আপনারা এটা খেয়াল রাখবেন, শেয়ার করার আগে এই বাটনটা কি এই অবস্থায় আছে নাকি স্প্লিট আকারে আছে। যদি স্প্লিট থাকে সেক্ষেত্রে অ্যারোটা উপরে এবং নিচে থাকবে, শুরুতে যেরকম ছিল। এখন যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো স্প্লিট, আর যখন আপনি একটু আগে যেরকম দেখেছেন সেটা হলো ডাইরেক্ট একটা লাইন। সো এখানে যদি ওই অবস্থাতে প্লে করেন সেক্ষেত্রে কিন্তু গান একই সাথে দুটাই বাজবে এবং দুটার সাথে কনফ্লিক্ট হবে। স্প্লিট করে নিতে হবে আমাদের যখন আমরা হেডফোন শেয়ার করব। সো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা কিভাবে গানকে সার্চ করব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্চ আইকন দেওয়া আছে। সো উপরের প্লেয়ারের সার্চের জন্য উপরের প্লেয়ারের সার্চ আইকনে আমরা ক্লিক করব এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু এই প্লেয়ার থেকেই গান দেওয়া আছে, যেরকম অনলাইনে এদের প্লে করতে পারবেন, এটা অনলাইন থেকে। আর যদি মোবাইল থেকে প্লে করতে চান এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন মোবাইলের জন্য, আপনার মোবাইলে যে গান আছে এখান থেকে আপনারা প্লে করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অল মিউজিক, আবার অ্যালবাম আকারে ওপেন চাইলে এখানে অ্যালবাম অপশনও আছে। সো আপনারা এভাবে প্লে করে নিতে পারবেন মোবাইল থেকেও। একই রকমভাবে সেকেন্ড প্লেয়ারও সার্চ অপশন আছে, আপনারা সার্চ অপশনে ক্লিক করলেই আপনার সামনে গানের লিস্ট চলে আসবে, যেটা হলো এইখানে বাই ডিফল্ট প্লেয়ার দিচ্ছে, এখান থেকে আপনারা প্লে করতে পারবেন। এটা অনলাইন থেকে প্লে হবে। আর একই রকমভাবে আপনারা মোবাইল থেকেও প্লে করতে চাইলে মোবাইল আইকনে ক্লিক করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি গান সার্চ করতে পারছি আমার মোবাইল থেকে। সো মোবাইলে যে গান আছে সেগুলো শো করছে। এখন আমি যেহেতু মোবাইল অপশনে ঢুকেছি, সো আমি এখান থেকে ফর এক্সাম্পল একটা গান প্লে করলাম, এই গানটা প্লে করলাম, এখন কিন্তু নিচের প্লেয়ারে গানটা প্লে হয়েছে। সো আপনারা সাথে যেহেতু এটা স্প্লিট করা আছে, আপনারা দেখতে পাবেন আপনার লেফট সাইডে বা রাইট সাইডে গানটা প্লে হচ্ছে, শুধু এক পাশে বাজবে যেহেতু এটা স্প্লিট অবস্থায় আছে। এবং যখন আমি উপরের গানটা যেটা সিলেক্ট করা আছে সেটাকে প্লে করব, তখন সেটা আরেক সাইডে বাজবে আলাদাভাবে, অর্থাৎ এখন স্প্লিট আকারে বাজছে। যে কোনো রাইট বা লেফটে একটা গান বাজবে, অর্থাৎ রাইট সাইডে যদি কোনো গান বাজে সেটা লেফট সাইডে বাজবে না, সে লেফট সাইডে যে গানটা বাজবে সেটা রাইট সাইডে বাজবে না। এর ফলে কি হবে, কোনোভাবে কোনো গানের কনফ্লিক্ট হবে না।
এখন যদি আমি মনে করি এটা সিঙ্গেলি প্লে করব, আমি জাস্ট সিঙ্গেলি প্লে করবো, আমি কারোর সাথে শেয়ার করবো না, সাথে সাথে আমি কিন্তু স্প্লিট বাটনে ক্লিক করে দিয়েছি এবং সেটা চেঞ্জ হয়ে এখন ডাইরেক্ট হয়ে গেছে। এখন যেই গানটাই বাজাবো সেটা একবারই বাজবে, এবং এই অবস্থায় যদি আমি দুটাই প্লে করে দিই সাথে সাথে কিন্তু কনফ্লিক্ট হবে, কারণ এখন কিন্তু আমি স্প্লিট অপশনে নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ডাইরেক্ট অপশনে আছে। এখন কিন্তু গানটা একসাথে দুইটাই বাজবে এবং আমরা কোনোটাই বুঝতে পারবো না সঠিকভাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই প্লেয়ারটি ইউজ করে অনেক ভালো লাগবে, আর এই প্লেয়ারের যে অপশনটা আপনাদের অনেক হেল্প করবে যে একসাথে আপনারা দুইটা গানকে প্লে করতে পারবেন এবং সেটাকে শেয়ার করতে পারবেন আপনাদের ইয়ারফোনের মাধ্যমে। তাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর সামনে আরও ভালো টেক ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।